হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি একটা দুম্বা এবং ভালো ভালো কোয়ালিটির কিছু ছাগলের একটা খামারে। পাশাপাশি আরও দুইটা সারপ্রাইজ আছে। এই দুইটা দেখতে চাইলে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকুন। ভিডিওটা আমারই বড় না, ছোটোখাটো একটা ভিডিও। তো দেখতে পাচ্ছেন বেশ কিছু ছাগলের থেকেও আকর্ষণীয় কিছু আছে। দেখতে পাচ্ছেন দুম্বা, ওই যে দুইটা দুম্বা দেখতে পাচ্ছেন। দুইটা মনে করেন যে একটা মেয়ে একটা ছেলে। তো আসল কথা এই যে এই প্রজেক্টে লাভ আছে, বুঝছেন। আপনারা যদি একটা লটে যদি 10টা কি 12টা যদি ছাগল পালন করেন, পাশাপাশি যদি 2-3টা দুম্বাও পালন করেন, তুলনামূলক লস হবে না, লাভের হারটা বেশি। আর এখানে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন পাঠা পাঠি, এগুলা তোতাপুরি আছে, তারপরে বারবারি আছে, তারপরে হানসা আছে, এই ব্লা বিভিন্ন জাতের কিছু ছাগল এখানে আছে। আর এই ছাগলগুলোকে রেস্কিউ করছে পাবনা থেকে। যখন এদেরকে নিয়ে আসছিল তখন এদের অবস্থা অনেক খারাপ ছিল। এদের পিছনে অনেক অর্থ ব্যয় করছে, চিকিৎসা চলতেছে। আল্লাহর রহমতে এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে। ক্রিমি ডোজ কমপ্লিট করছে, ভিটামিনও কমপ্লিট করছে। এখন এদের খাবারের যে রুচি, আর এদেরকে যদি পর্যাপ্ত পরিমাণে যদি কাঁচা ঘাস খাওয়ানো যায়, তাহলে মনে করা যায় যে এদের থেকে ভালো একটা প্রফিট আনা সম্ভব। আর এদের বাচ্চার কীরকম চাহিদা হয়তো বা যারা ছাগল পালন করেন তারা অবশ্যই জানেন। এবং যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, যারা বিশেষ করে ছাগল লাভার, তাদের উদ্দেশ্যে একটা কথা বলা, এই ছাগলগুলোকে কিন্তু বিক্রয় করা হবে। তো যদি আপনাদের কারো কোনোটা পছন্দ হয়ে থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এটা হলো একটা মাদি। এখানে মোটামুটি সব কটাই পেয়ার করে, জোড়া। শুধু একটা তোতাপুরি একটা পাঠি আছে, যার মনে করেন যে জোড়া নাই। তাছাড়া মোটামুটি প্রত্যেকটা ছাগলেরই জোড়া আছে, একদম অরিজিনাল। আর মুন্ডি বেশি আছে এখানে। যদিও মুন্ডি ছাগল কিন্তু খুব একটা পাওয়া যায় না আমাদের বাংলাদেশে। সচরাচর কিন্তু সিংওয়ালা কিন্তু হিউজ পরিমাণ পাওয়া যায়, কিন্তু মুন্ডি কিন্তু অনেক কম পাওয়া যায়। তো যদি কারো লাগে, ছাগল বলেন দুম্বা বলেন, দুম্বা আছে দুইটা, একটা হলো আপনার বাচ্চা, আর একটা হলো বড়, আর একটা হচ্ছে মামুটা আছে, 3টা। তো আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে দুম্বাও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই প্রাণীগুলো অবস্থান করতেছে আমাদের বগুড়া কলোনিতে। যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনাদেরকে আমি আগে টাকা দিতে বলবো না, আপনারা আসবেন, দেখবেন, বুঝবেন, তারপরে আপনারা দামাদামি সাপেক্ষে যদি নিতে পারেন নিয়ে চলে যাবেন। এবং আমি শুধু জাস্ট একটা কথাই বলবো যে এখানে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন, এগুলা জোড়া দাম চাওয়া হচ্ছে 90,000 টাকা করে। ছাগলের এক জোড়ার দাম 90,000। এরকম মনে করেন এখানে বেশ কিছু জোড়া আছে যেগুলোর দাম এমন। ওই যে একটা দেখতে পাচ্ছেন হলুদ কালারে, ওটাই হলো তোতাপুরি পাঠি, ওটা হলো সিঙ্গেল একটা পাঠি। তারপর একটা দেখতে পাচ্ছেন চক্রাবগরে একটা পাঠা দেখতে পাচ্ছেন তোতাপুরি পাঠির পাশে। এবং এখানে একটা পাঠা দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে যেটা খাওয়া দাওয়া করতেছে। তো এই পাঠাটাও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো মানের একটা বারবারি জাতের পাঠা। ওই যে হরিণের মতন যে কিছু ছাগল পাওয়া যায় না, কিছুটা দেখতে হরিণের মতো। আপনারা বারবারি লিখে ইউটিউবে সার্চ দিন, তাহলে আসল কথা আপনারা বুঝতে পারবেন যে আসলে বারবারি জাতটা কেমন। এটা একটা ইন্ডিয়ান একটা জাত, অনেক ভালো কোয়ালিটির ছাগল এগুলা। আর এই খামারে কিন্তু যে শুধু ছাগল আছে তা না, আরও চমকদার কিছু প্রাণী আছে। পুরো আয়োজনটা জুড়ে আপনারা পাশে থাকুন, এবং এই ভিডিওটাকে আপনারা সকলে শেয়ার করেন, এবং তাড়াতাড়ি লাইক কমেন্ট করে দেন, যাতে করে আপনারাও দেখতে পারেন, আপনাদের পাশাপাশি যেন এক্সট্রা আরও 2-4 জন দেখতে পারে। বড় কথা আপনারা শেয়ার করে দেন, বেশি করে শেয়ার করেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষের চোখে লাগবে। আর এগুলা কিন্তু লাভজনক একটা বিজনেস। আপনারা যখন ছাগল পালন করবেন, ছাগল পালনের ক্ষেত্রে দেখা যায় যে ছাগলের কিছু লাভও আছে, ঝুঁকিও আছে। ঝুঁকি বলতে আমি বলতেছি কোন সময় ঝুঁকি হয়, কারণ আমিও এক সময় ছাগল পালছি। আর আপনারা তো খুব ভালো করে জানেন যে আমি লস সব সময় বেশি পরিমাণের খেয়ে থাকি। আমার লাভ মনে করেন তুলনামূলক হয় না।
আর এর পিছনে কি আমি একা মানুষ, আমি একা পরিশ্রম করি, যার কারণে আমার ক্ষতিটা একটু বেশি হয়। তো আমি মনে করেন যে ছাগল কিনে নিয়ে আসছিলাম, পালন করছি, আল্লাহর রহমতে বাসায় সেট আপ হয়েও গেছিলো। কিন্তু হঠাৎ করে মনে করেন যে একদিন বৃষ্টি হলো, ছাগলগুলো বাইরে বাঁধা ছিল এবং আমি ছিলাম বাহিরে। আমি বাসায় আস্তে আস্তে ছাগলগুলো মনে করেন সব কটা ভিজে গেছিলো, যার কারণে ঠান্ডা লাগলো, ঠান্ডা থেকে মনে করেন যে পেট খারাপ হইলো, তারপরে হইলো কি পিপিআর। তো এই সব কিছু মিলাই আমার কিন্তু মনে করেন যে পুরো সেট আপের মধ্যে ম্যাক্সিমাম ছাগলই মারা গেছিলো, যার কারণে আমি লস খাইছিলাম। এবং আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা যদি ছাগল পালতে চান তাহলে অবশ্যই সর্বপ্রথম ছাগল পালনের বাসস্থানটা সঠিকভাবে নির্বাচন করতে হবে। ধরে নেন একটা ঘর বানালেন, ঘরের ভিতরে একটা সুন্দর করে চৌকি সেট করলেন মানুষের খাটের মতন, এবং চৌকিটা হতে হবে খাঁচ কাটা, যেন ওরা যে প্রস্রাব মানে মল ত্যাগ করে সেগুলো যেন নিচ থেকে পড়ে যায়, এবং সেটাকে আপনারা যেন পরিষ্কার করতে পারেন খুব আরামে এসে। এইরকম একটা সেট আপ তৈরি করলেন, করে আল্লাহর রহমতে পালন করা শুরু করলেন। এবং আমি আরও ভালো করে বলতেছি, প্রথমে তো গেল বাসস্থান, তারপরে ছাগল নির্ধারণ করে কিনে নিয়ে আসলেন। ছাগল কিনে নিয়ে আসার পরে মানে ধরে নেন 10টা ছাগল কিনলেন, 10টা পাঠি আর একটা হলো পাঠা কিনলেন, শুরুটাই হবে করলেন। তো এখন এই 10টা পাঠির ভিতরে একটা পাঠাকে অবশ্যই আলাদা একটা ঘরে রাখতে হবে, এবং পাঠিগুলোকে প্রথমে একসাথে রাখলে কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, যখন পাঠিগুলো যখন প্রেগনেন্ট হবে তখন অবশ্যই এদেরকে আলাদা আলাদা ঘর দিতে হবে, তা না হইলে কিন্তু সমস্যা হতে পারে। সাপোজ ধরে নেন আপনাদের যে মানে সর্বপ্রথম হলো কৃমিনাশক ওষুধ করতে হবে। কিনে নিয়ে আসার পরে 3-4 দিন পরে আপনারা প্রত্যেকটা ছাগলকে কৃমিনাশক ওষুধ দিয়ে দেবেন। কৃমিনাশক দেওয়ার পরে লিভার টনিক পাওয়া যায়, লিভার টনিক খাওয়ালেন, তারপরে ভিটামিন খাওয়ালেন। তারপরে মানে তার কিছুদিন পরে আপনারা সুন্দর করে কী করবেন, সব কয়টা ছাগলকে ভ্যাকসিন করাবেন। কিসের ভ্যাকসিন এখন এটা জিজ্ঞাসা করতে পারেন, এটা হচ্ছে পিপিআরের ভ্যাকসিন। মানে ছাগলের একটাই ভাইরাস, সব থেকে জঘন্যতম একটা খারাপ ভাইরাস, সেটা হচ্ছে পিপিআর। এই পিপিআরের ভ্যাকসিনটা করার পরে আল্লাহর রহমতে দেখবেন যে আপনার বাসায় ছাগলগুলো সেট আপ রেডি। আর একবার বাচ্চা দেওয়া শুরু করলে লাভের কথা তো বলে শেষ করতে আমার অনেক বেশি লাভ হয়। তো এটাই হলো আজকে সারপ্রাইজ। দেখেন এটা একটা হাতি, আসলে কেবল মাত্র 2 দাঁত কিন্তু আহামরি বেশি না, মাত্র 2 দাঁতের বয়স কেবল 2 বছর হয়েছে, 2 বছর 2.5 বছর। তাহলে এটাকে যদি 4-5 বছর পালন করা যায় তাহলে কী হবে ভাবেন। আর এটা হলো ভুট্টি। এই ভুট্টিটা কিন্তু বিক্রি হবে না, কারণ এই ভুট্টিটা তারা নিয়ত করছে কোরবানি দেওয়ার জন্য পালন করে, এটা বিক্রি হবে না। তো এটা নিয়ে কোনো কথা না বলি। তবে আপনারা যদি চান তাহলে কিন্তু ভুট্টি পালন করতে পারবেন। ভুট্টিও কিন্তু অনেক ভালো একটা জাতের গরু। এই দেখতে পাচ্ছেন খাবার, এনারা কিন্তু এই ধরনের খাবারই দিয়ে থাকে, দানাদার। এই দানাদার খাবারগুলো কিন্তু অনেক ভালো একটা খাবার। এই খাবারগুলো খাওয়ালে গরু স্বাস্থ্য সুঠামদেহী হয় এরকম। এখন আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন যে ভাই এই কালো গরুটার দাম কী রকম হতে পারে। ভাই আসলে কালো গরুটার দাম আসলে এখন বডি ওয়েটের উপরে। আর যে বডি ওয়েট এখনই এর মনে করেন যে মাথার যে সাইজ আমি বলে বোঝাতে পারবো না। তার আগে আমি এটা কথা বলি, এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু ভুট্টি। এই ভুট্টি গরুগুলোকে সাধারণত শখ করে কোরবানি দেওয়া হয়, মাংসের জন্য না। মানে বয়স আছে কিন্তু সাইজ ছোট, মানে দেখতে সুন্দর লাগে আর কি। এদের শক্তি অতুলনীয়, মানে সোজা কথা অনেক বেশি শক্তি এদের শরীরে। যাই হোক ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর আজকের চমক এটাই, আমি তো শুরুতেই বলছিলাম আপনাদেরকে আমি সারপ্রাইজ দেবো। তো এটাই হলো সারপ্রাইজ। এর যে মাথাটা কারিম দেখতে পাচ্ছেন, এর মাথাটাই মনে হয় যে 1 হাত, প্রায় 1 হাত। মানে আপনার হাতের আঙ্গুল থেকে শুরু করে একদম ঘাড় পর্যন্ত ওর মাথার সাইজ। এবং ওর যে পাগুলো দেখতে পাচ্ছেন, ওর পাগুলো আরও যে মোটা। আমার ফোনের ক্যামেরা যদি ভালো থাকতো তাহলে আমি অবশ্যই ভালো করে দেখাতে পারতাম, কিন্তু আসলে সম্ভব না, কারণ আমার তো আইফোন নাই, যার কারণে আমি সেই রকম মানে ভিডিও দিতে পারি না আপনাদের মাঝে। তারপরেও বলতেছি যে পালনের ক্ষেত্রে এই ধরনের গরুগুলো অনেক ভালো। এই গরুর খাদ্যের কথাটা আমি বলি এখন। এই গরুটা আপনার মানে যেটা প্রথমে দেখাইলাম কালো যে দামড়াটা দেখালাম, ওটা হলো আপনার প্রায় সকাল বিকালে 12 কেজি খাবার খায় দানাদার। আর খাওয়ার ঘাস তো আছেই, সব কিছু মিলাই অনেক পরিমাণে বেশি খায়। তো আসলে বেশি তো খাবে, ওর যে একটা বডি ওয়েট আছে, ওর পেট বড়, ওর খাবারের রুচি বেশি, ওর তো খাইতে হবে, না খাইলে তো হবে না। এই জন্য বড় গরু পালতে চাইলে অবশ্যই ক্যাশের প্রয়োজন। আর আমার তো অত পুঁজি নাই, আমি ছোট গরু পালন করি, আমার বাছুর গরুর সেক্টর। তো আমি আমার বাছুর গরু নিয়ে অনেক আলহামদুলিল্লাহ অনেক খুশি আছি। আপনারা দোয়া করবেন যেন আমিও কোনো এক সময় এরকম বড় গরু পালন করতে পারি। যদিও আমি আমার ছোট গরু পালনের মাঝে আমি অনেক সুখ পাই।
তারপরও বড় গরু একটা হলেও পালার ইচ্ছা আছে, দেখবো আসলে বড় গরুতে কীরকম কী হয় না হয়। এটা দেখার জন্য হলে একটা আমি পালন করব, তবে জাত নির্ধারণ করে পালন করতে হবে। যাই হোক ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এই গরুটার ফিটনেস, গরুটার চেহারা কত সুন্দর মাশাআল্লাহ। এই গরুটা কিন্তু এই কোরবানিতে না, এটা হলো 2025 কোরবানিতে ইনশাআল্লাহ এটা হলো সেল হয়ে যাবে আশা করা যায়, এবং এটা 2025-এ কোরবানি হয়ে যাবে এই ছোটোটা। এটাই হলো আজকের দমদার একটা নিউজ। সো ভিউয়ার্স, সকলে সাবধানে গরু পালন করুন, এবং যারা ছাগল পালতে চান তারা ছাগলও পালন করুন। আমি আজকের ভিডিও এখানে শেষ করলাম, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।